সব দালাল গুন্ডা বদমাশ লুটেরা চোর ডাকাতরা এদেশে সরকার হওয়ার কারণে গরিবদের দিকে কেউ তাকায় নেই, সব নিজের দিকে তাকাইছে। বিশ্বাস হয় না, আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করছে। কত লক্ষ কোটি টাকা? আচ্ছা বলেন তো, শ্রমিকরা 2 বছরের বাজেট, এই 14 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের শ্রমিকদের মধ্যে বন্টন করা হইতো, কি বুঝেন? দেখেন তো চক্ষু বুঝিয়া, সব দরিদ্র সীমার উপরে চলে যেত। সব বাংলাদেশের যত আইন জনগণের জন্য নয়, সব ওই দল এবং সরকারকে হেফাজত করার জন্য, জনগণের সেফটির জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণকে রক্ষা করার জন্য আইন প্রণয়ন করা হয় না। যত সংবিধান দেখবেন সব সরকারকে সেফটি করো, সব সরকারকে সেফটি করো। র্যাব কাকে সেফটি করে? পুলিশ কাকে সেফটি করে? আজকে বিজিবি, আজকে সিআইডি, টিবি, এনএসআই, ডিজিএফআই সব খালি সরকারকে রক্ষা করে, সরকারকে রক্ষা করে। আমি সরকার দিয়ে কি করব? সরকার দিয়ে আমি কি করব? সরকার যায় যাক, আমার দরকার জনগণ, আমার দরকার দেশ। আমি দেশকে রক্ষা করতে চাই, আমি জনগণকে রক্ষা করতে চাই। আমি শুধু সরকারকে টিকিয়ে রাখতে চাই না। যাদের মুখের মধ্যে মিথ্যা নাই, যাদের শরীরের মধ্যে হারামের রক্ত নাই, যারা ধোঁকাবাজি করে না, যারা লুটপাট করে না, যারা অন্যায় অবিচার করে না, যারা আপোষ করে না কোনো অন্যায়ের সাথে, এমন মানুষের পিছনে থেকে যখন আন্দোলন করবা, সংগ্রাম করবা, তখনই তোমাদের অধিকার বাস্তবায়ন হবে। জাপান কি বলছে, রাশিয়া কি বলছে? তারা কি বলছে? আমরা সম্পর্ক করতে চাই, বাস আমরা ট্রান্সজেন্ডার করতে চাই, ট্রান্সজেন্ডার করব আমরা, বাস বিয়ে শাদী কেউ করবো না। ওলাও ফারদান ধরে নেন, মানিয়ে নিলাম ওদের কথা। কোরআন হাদিস একটু রাখলাম, কোরআন হাদিস একটু জন্য রাখলাম, ধরে নেন। আমরা সবাই ট্রান্সজেন্ডারে বিশ্বাস, সবাই সবাই একবার সবাই এই কামি হয়ে গেল। ওলাও ফারদান ধরে নেন। আচ্ছা 100 বছর পরে মানুষ থাকবে দুনিয়াতে একটাও? তার মানে দুনিয়া এই পর্যন্ত শেষ। কথা বলে না কেন? ধরেন তোদের আইনি মানলাম, তোদের আইনি মানলাম, কিন্তু 100 বছর পরে আমি তো দুনিয়া খালি দেখি, কোনো মানুষ নেই তো, একটা মানুষ নেই, সব শেষ। তা তোমাদের আইনে গোটা দুনিয়াকে ফাঁকা করে করতেছো, গোটা দুনিয়া শেষ করতেছো। তোমাকে মনে রাখতে হবে, ফিমেল ফিমেল, মেল মেল যদি হয়, আর এইটা যদি বাস্তবায়ন করো, সবাই মানো, ধর্ম বাদ দাও, সব বাদ, সরকারে আইন করো, সব ঠিক আছে, গোটা আমেরিকা, রাশিয়া, পরাশক্তি বেলিয়া সবাই চাপাইয়া দাও, আমরা সবাই মানিয়ে নিলাম। আগামী 100 বছর পরে এই বিল্ডিং, এই ইন্ডাস্ট্রিজ সবই ফাঁকা। তার মানে গ্যাঞ্জাম লাগছে, তোদের মাথা ঠিক নেই, তোদের মাথা গ্যাঞ্জাম লাগছে নাকি ভুল লাগছে? এবার আসুন, ওরা আবার লিভ টুগেদার। দেখেন, লিবারেল ডেমোক্রেসির মধ্যে ওদের মূল থিওরিটা হলো জনগণের কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ যা মনে করবে সেইটাই আইন, জনগণ যা করবে সেইটাই আইন। যদি তাই হয় তাহলে অবস্থাটা কি হয় জানেন? আজকে জাপানে সরকার ঘোষণা করছে কেউ যদি বাচ্চা ধারণ করে তাকে 100 টাকা দেওয়া হবে। রাশিয়ায় ঘোষণা করতে আছে যদি কেউ বাচ্চা নেয় সরকার এত টাকা তাকে ধারণ করবে। কারণ তারা লিবারেল হতে হতে এমন অবস্থা হয়েছে, এখন মেয়েরা বাচ্চা নিতে চায় না। সামাজিক পরিবেশ শেষ। আল্লাহ না করে এইভাবে চলতে থাকলে গোটা জাপান শেষ হয়ে যাবে, গোটা রাশিয়া শেষ হয়ে যাবে, যেখানে মানুষ থাকবে না, শুধু থাকবে জানোয়ার। ওদের লিবারেল ডেমোক্রেসির অবস্থাটা কি হয়েছে? স্বাধীনতা। আজকে স্বাধীনতার অবস্থা এই হয়েছে যে জাপানের সবচেয়ে আত্মহত্যা বেশি, আমেরিকায় সবচেয়ে আত্মহত্যা বেশি। শুধু আত্মহত্যাই নাই, আজকে সামাজিক অবস্থা এত নিচে নামে চলে গেছে যে জাপানের মধ্যে যেটাকে আমরা সর্বশ্রেষ্ঠ কান্ট্রি মনে করি, উন্নত কান্ট্রি মনে করি, তাদের অবস্থা হলো মানুষ মারা যায় রুমের মধ্যে, কেউ দেখে না। যখন পচিয়া গন্ধ বের হয় তখন পুলিশ আসিয়া তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়া পোড়াইয়া দেয়। সামাজিক অবস্থা ঠিক নেই। আপনি কি জানেন আজকে পাশ্চাত্য কান্ট্রির অবস্থাটা কি? সামাজিক অবস্থা, বন্দরের অবস্থা এত খারাপ, বাপ মা মারা গেলে ছেলে সন্তানরা আসি 1 মিনিট নীরবতা পালন করে, এরপর চলে যায়, এক ফোঁটা চোখের পানিও ফেলায় না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না।
ডিভোর্স, সব ডিভোর্স আর ডিভোর্স। স্ত্রীর সাথে স্বামীর, স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না। স্বামী যায় এক ক্লাবে, স্ত্রী যায় আর এক ক্লাবে, মেয়ে যায় আর এক ক্লাবে, ছেলে যায় আর এক ক্লাবে। শুধু কি তাই, আজকে ভাইয়ের কাছে বোন, বোনের কাছে ভাই, এমনকি ছেলের কাছে মাও নিরাপদ না। এই পর্যন্ত বুঝছো তোমরা? এই পর্যন্ত বুঝছো? কি বুঝলেন? আজকে যদি কমিউনিজম বিপ্লব হয়ে সমস্ত মানুষের সাম্যতা হয়, তাই রাশিয়ার জনগণ আর প্রেসিডেন্ট একই জায়গায় থাকে না, একই খানা খায় না। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের মধ্যে সব বাদ আছে। কেমন বাদ? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাজলিসে থাকতেন, আমার নবীকে তারা চিনতেন না, তারা নির্বাচন করতে পারতেন না কোনজন সাহাবী কোনজন নবী। সাম্য। সাহাবারা এবং নবী আলাইহিস সালাত একই দাস্তারখানে খানা খাইতেন। আমার নবীও যা খানা খাইতেন, আবার সাহাবারা একই খানা খাইতেন। সাহাবারা যে পোশাক পরতেন, আমার নবী একই পোশাক পরতেন। এর নাম সাম্য। শুধু কি তাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গিয়েছিলেন, গোলাম রশি টানতেছে উটের, উনি চিন্তা করলেন আমিও মানুষ, ওই শ্রমিক ও তো মানুষ, আমি একা আরাম করব, শ্রমিক কষ্ট করবে, এটা তো হতে পারে না। এবার শ্রমিককে বলতে, শ্রমিক তুমি উপরে আসো, আমি রশি টানি, তুমি আরাম করো। শ্রমিক বলতেছে এটা হয় কিভাবে? না, ইসলামের মধ্যে যারা থাকে তাদের জন্য হয়, যারা ইসলাম মানে না তাদের জন্য হয় না। এবার একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রশি টানেন, গোলাম উপরে, গোলাম নিচে, ওমর উপরে। এরকম করতে করতে যেদিন সিরিয়ার মধ্যে ঢুকবেন, সেই সময় পালা পড়ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাকে রিসিভ দেওয়ার জন্য সবাই তৈয়ার। ইসলাম বুঝো, এই একটা ঘটনা গোটা দুনিয়ার কেউ দেখাতে পারবে না, গোটা দুনিয়ার কেউ না, একমাত্র মুসলমান দেখাতে পারবে, আর দুনিয়ার কেউ দেখাতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার পালা। এখন গোলাম বলতেছে এটা হয় না, এটা সম্ভব না, আপনি রশি টানবেন আর আমি উপরে আরাম করব, আমি বাদশা সাজবো আর আপনি শ্রমিক সাজবেন, তা হয় কিভাবে? বলে মুসলমানদের জন্য হয়। আল্লাহর কি কৃষ্মা, তিনি রশি টানতেছেন, গেটের মধ্যে ঢুকবেন, সমস্ত খ্রিস্টানরা রিসিপশন দেওয়ার জন্য ফুল নিয়ে বিভিন্ন কিছু নিয়ে দাঁড়ায় আছে। যে ব্যক্তি উটের উপর আছে সেই তো খলিফাতুল মুমিনিন হবে, তাকে রিসিভ করতেছে। এখন ওখানে মুসলমান গভর্নর বলতেছে যে তোমরা ভুল করতেছো, যে রশি টানে সে হলো আমিরুল মুমিনিন, আর যে উপরে আছে সে হলো গোলাম। একটা নজির দেখা গোটা দুনিয়ার মধ্যে, ইয়াকুবের মুশকিল, ইসলাম পছন্দ হয় না, ইসলাম মানতে চাও না, কতগুলো মৃত্যু ধর্ষক ডাকাতদের পিছনে ঘোরো, তোমাদের সে বড় জালেম আর দুনিয়াতে হতে পারে না। ওরা তোমাদেরকে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ওরা নিজেরা খায় আর তোমাদেরকে ব্যবহার করে, আর ইসলাম কাউকে ব্যবহার করে না, সবার জন্য সমবন্টন করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছিলেন, জনগণের অবস্থা দেখতেছেন, মরুভূমির কিনারায় দেখে আগুন জ্বলতেছে। কিসের আগুন? গিয়া দেখে মহিলার পাশে কিছু বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর এক মহিলা সে পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন জ্বালাইতেছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই, শুধু পানি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে তুমি, কোথা থেকে আসছো? বলে অমুক জায়গার থেকে আসছি। কি করতেছো? বলছে পানি জ্বালাইতেছি। বলে খাদ্য নাই, পানি জ্বালাও কেন? বলে তোমাকে বলিয়া লাভটা কি? বলে বলো সমস্যা কি? বলে দেখো আমার বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাটতেছে, কিন্তু তাদেরকে আমি খানা খাওয়াবো এরকম কোনো খানা আমার কাছে নাই। আল্লাহ ওমরকে মাফ করুক, সে আমার বাচ্চাদের জন্য কোনো খানার ব্যবহার, কোনো খানার জোগাড় করতে পারে নাই, ব্যবস্থা করতে পারে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ওমর না জানলে সে খানার ব্যবস্থা করবে কিভাবে? সে যদি নাই জানে তাহলে তাকে খলিফা হইতে বলছে কে? মহিলাদের কথা তো বুঝলেন, এমনি মেজাজ খারাপ, তাকে কে খলিফা হইতে বলছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, তিনি সোজা গোলামকে নিয়ে, সাথীকে নিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মালের থেকে বস্তার মধ্যে আটা, চবরি, ঘি, খাজুর, চিনি, অনেক কিছু নিলেন। একটা বড় বস্তা করলেন, টাকা পয়সা নিলেন, অনেক ভারী বস্তা করলেন। এবার গোলামকে বলতেছে, শ্রমিককে বলতেছে, তুমি আমার কাঁধের উপরে বস্তা উঠাইয়া দাও।
শ্রমিক বলছে কি সম্ভব, আপনার কাঁধে আমি দেবো কেন, আমার কাঁধে দেন। বলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? আমার গুনাহ তো আমাকেই বহন করতে হবে। আমি আমাকে কাঁধে দাও, আমাকে টানতে দাও। রাবি বলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই বস্তা নিয়ে দৌড়াইতেছেন, খুব দ্রুত গতিতে যাইতেছেন, আগের থেকে পানি গরম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই পানির মধ্যে আটা, চব্বি, খাজুর, চিনি, ঘি সুন্দর সারিদ তৈরি করলেন। রাবি বলতেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু সেই খাদ্য তৈরি করার জন্য আগুনের মধ্যে এরকম ফুকাইতেছিলেন, তার দাড়ির থেকে ধোঁয়া বাড়ি হইতেছিল, একটা চুলার কাছে গিয়ে ফুকাইতেছিলেন যেন তাড়াতাড়ি খাদ্য হয়, আগুন জ্বলে। খাদ্য হয়ে গেছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বাচ্চাদেরকে খাওয়াইলেন, মহিলাকে খাওয়াইলেন, অনেক কিছু দিলেন, টাকাও দিলেন। এখন মহিলা বলতেছে যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না সুন্দর হইতো। ওমর বিন খাত্তাব তখন পরিচয় দিলেন না, বলে সেখানে গেলে আমাকে দেখতেও পারো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাকে খাওয়াইয়া, বাচ্চাদেরকে খাওয়াইয়া রওনা করছেন। কিছু দূর গিয়েই তিনি থামলেন, বাচ্চাদেরকে তাকায় আছেন। সাথী বলতেছে আপনি কি করতেছেন, কি দেখতেছেন? বলে এতক্ষণ যে বাচ্চাদের চোখের মধ্যে পানি দেখছি, সেই বাচ্চাদের চেহারার মধ্যে হাসি আমাকে দেখতে খুবই ভালো লাগে, কাজে আমি সেটা দেখতেছি। চাইছি আমি যাদের চোখের মধ্যে এতক্ষণ পানি দেখছি, আমি তাদের মুখের মধ্যে হাসি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এর নাম মুসলমান, এর নাম মুসলমানের নেতা, এর নাম খলিফাতুল মুমিনিন। এই একটা ঘটনা যদি আজকে আমাদের বাস্তবায়ন হইতো, কি অবস্থা হইতো বলতো দুনিয়ার মধ্যে? আমার শ্রমিক বাবারা, ইসলামের শ্রমিক নীতি জানো না? আমার নবী একজন শ্রমিক ছিলেন, তিনি ইহুদির পানি টানছেন, ইহুদির শ্রমিক হিসাবে পানি টানিয়া খেত ভরছেন। শ্রমজীবী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, যে বুদ্ধি বিক্রি করিয়া পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী। যে চাকরগিরি করিয়া পেটটা চালায় তার নাম চাকরিজীবী। আর যে নিজের ঘাম ঝরাইয়া জীবিকা নির্বাহ করে সে হলো শ্রমজীবী। শ্রমজীবী সবচেয়ে দামি। আপনাদের টাকার চেয়ে এত হালাল টাকা কাউর নেই। এই শ্রমজীবীদের হালাল টাকা, দামি টাকা, এই টাকা হালাল, এর চেয়ে হালাল কোনো টাকা নেই। এক আল্লাহর ওলি, তার কাশফ হচ্ছে না, একজনকে বলছে আমার কাশফ কিভাবে হবে? তুমি যদি হালাল খানা খেতে পারো তাহলে তোমার কাশফ হবে। কোথায় হালাল খানা পাওয়া যায়? খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে কাঠুরে কাঠ কাটতেছে। উনি বুঝছে যে এই কাঠুরিয়ার টাকা সম্পূর্ণ হালাল, শ্রমিকের টাকা, এটা হালাল হবে। এবার শ্রমিকের মেহমান হয়েছেন, হালাল খানা পেটে পড়ার সাথে সাথেই পানি শেষা করে শুরু করে, পানি সেচতেছে, পানি সেচতেছে। এখন শ্রমিকের ছোট্ট মেয়ে বলতেছে কি করতেছেন আপনি? তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। বলে বলেন না কি হয়েছে? বলে আমি নৌকার পানি শেষ করতেছি। বলে আপনি যেই নৌকার পানি শেষ করতেছেন নৌকা কোথায় যায় তা জানেন নাকি? সে ভরকে গেছে। আপনি যেই নৌকার পানি শেষ করতেছেন সেই নৌকা কোথায় যায় জানেন নাকি? এবার সে তো ভরকায় গেছে। বলে ওই নৌকা ইসলামকে ধ্বংস করার জন্য রওনা করছে। ইসলামের দুশ্মনেরা আল্লাহ পাকের গজবে সে ডুবাইতেছে, আর আপনি সেই পানি শেষ করতেছেন। এবার ওই ব্যক্তি বলছে তুমি বুঝলা কিভাবে? বলে আপনার যদি একবার হালাল খানা খাওয়ার সাথে সাথে কাশফ হতে পারে, আর যেই মেয়েটা জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত হারাম খায় নাই তার কি কাশফ হতে পারে না? শ্রমিকদের টাকা হালাল, কিন্তু আজকে শ্রমিকদের অধিকার আমরা বাস্তবায়ন করতে পারছি না। এর কারণটা কি? ইসলামী নীতি নাই, ইসলামিক শ্রমিক আইন নাই। আজকে গরিবের অধিকার বাস্তবায়ন করতে পারছি না। এর কারণটা কি? গরিবের করে সরকার বাংলাদেশে সরকার হয় নাই। সব দালাল, গুন্ডা, বদমাশ, লুটেরা, চোর, ডাকাতরা এদেশে সরকার হওয়ার কারণে গরিবদের দিকে কেউ তাকায় নেই, সব নিজের দিকে তাকাইছে। বিশ্বাস হয় না? আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করছে। কত লক্ষ কোটি টাকা? আচ্ছা বলেন তো, শ্রমিকরা 2 বছরের বাজেট
এই 14 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের শ্রমিকদের মধ্যে বন্টন করা হইতো, কি বুঝেন দেখেন তো চক্ষু বুঝিয়া, সব দরিদ্র সীমার উপরে চলে যেত। সব বাংলাদেশের যত আইন জনগণের জন্য নয়, সব ওই দল এবং সরকারকে হেফাজত করার জন্য, জনগণের সেফটির জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণকে রক্ষা করার জন্য আইন প্রণয়ন করা হয় না। যত সংবিধান দেখবেন সব সরকারকে সেফটি করো, সব সরকারকে সেফটি করো। র্যাব কাকে সেফটি করে? পুলিশ কাকে সেফটি করে? আজকে বিজিবি, আজকে সিআইডি, টিবি, এনএসআই, ডিজিএফআই সব খালি সরকারকে রক্ষা করে, সরকারকে রক্ষা করে। আমি সরকার দিয়ে কি করব? সরকার দিয়ে আমি কি করব? সরকার যায় যাক, আমার দরকার জনগণ, আমার দরকার দেশ। আমি দেশকে রক্ষা করতে চাই, আমি জনগণকে রক্ষা করতে চাই, আমি শুধু সরকারকে টিকিয়ে রাখতে চাই না। অথচ বাংলাদেশের যত আইন সব সরকারকে রক্ষা করো, জনগণকে রক্ষা করে এই আইন নাই, সব সরকারকে দাও। আজকে জানেন বাংলাদেশের সরকারকে রক্ষা করতে গিয়ে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার শুধু ব্যয় হয় কাদের পক্ষে? সরকারি কর্মচারীদের পক্ষে। একজন ডিসি মনে হয় যেন বাদশাহ, একজন এসপি মনে হয় যেন রাজা, একজন সচিব মনে হয় যেন বিশাল দেশের মালিক। অথচ আমাদের দেশের এই গরিব শ্রমিক, মজদুর, তাঁতি, জেলে, ঋষি খামারদের খাজনা এবং ভ্যাটের পয়সা, ট্যাক্সের পয়সা দিয়া তুমি আরাম করবা, আর আমার গরিবরা আজকে খোলা আকাশের এসে থাকবে, না খেয়ে থাকবে, এক মুঠো খাবারের জন্য কাক কুকুরের সাথে লড়াই করবে। এটা মেনে নিতে পারি না, এটা মানা যায় না। শ্রমিকরা তোমরা অনেকেই ভাবো হুজুর আপনার টুপিওয়ালা, আমরা তো টুপি ছাড়া, আপনার দাড়িওয়ালা, আমরা দাড়ি ছাড়া, আপনার নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি না, আপনাদের সাথে আমাদের কোনো মিল নাই, কাজে এর জন্য তো আপনাদের কাছে আসতে পারি না। এ বিয়াকু, ইমাম সাহেব কি দাড়িওয়ালা কি দাড়িওয়ালা না? টুপিওয়ালা কি টুপিওয়ালা না? লম্বা জামা আছে কি নাই? তা তোমার দিকে কিছু নাই, তুমি ইমামের পিছনে ইক্তেদা করলা কেন? কথা বলে না কেন? তুমি তার পিছনে দাঁড়াইলা কেন? ইমামের জন্য স্বার্থ আছে, মুক্তাদির জন্য কোনো স্বার্থ নাই। তুমি যে অবস্থায় আছো না কেন, যেইভাবে থাকো না কেন, তুমি তোমার অধিকারের জন্য আন্দোলন করো। আন্দোলন করবে কাঁধের পিছনে যারা সত্যপরায়ণ, যারা সত্য কথা বলে, যাদের মুখের মধ্যে মিথ্যা নাই, যাদের শরীরের মধ্যে হারামের রক্ত নাই, যারা ধোঁকাবাজি করে না, যারা লুটপাট করে না, যারা অন্যায় অবিচার করে না, যারা আপোষ করে না কোনো অন্যায়ের সাথে, এমন মানুষের পিছনে থেকে যখন আন্দোলন করবা, সংগ্রাম করবা, তখনই তোমাদের অধিকার বাস্তবায়ন হবে। এর আগে কিয়ামত পর্যন্ত লাফাইতে পারো ব্যাংকের মধ্যে, কিন্তু অধিকার বাস্তবায়ন হবে না। কথা বুঝাতে পারিনি। একজনের নামে, একজনের নাম বি, একজনের নাম সি, এ বি, তিনজন চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম করো। হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ। হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা একদিনও চিন্তা করেন। সমস্যা এখানে। আমাকে প্রশ্ন করছে ঢাকার সাংবাদিকরা, হুজুর একজন প্রাইম মিনিস্টার 2 টার্ম চান না 1 টার্ম চান? একজন প্রাইম মিনিস্টার 1 টার্ম চান না 2 টার্ম চান? কয় টার্ম চান আপনি? আমাকে প্রশ্ন করছে। আমি বললাম ভাই, চোর যদি 1 বছর ক্ষমতা থাকে সে চুরি করবে, আর ভালো মানুষ যদি 100 বছর ক্ষমতা থাকে তাহলে সে চুরি করবে না। উদাহরণস্বরূপ আমাদের বরিশালের চোরা মেয়র, এই জন্য চুরি করে হয়েছে কয়েকদিন আগে। এই চোরা মেয়র মাত্র 8 মাস ক্ষমতায় ছিল, মাত্র 8 মাস। এখন পর্যন্ত ভালো চুরির দরজা চিনতে পারে নেই, মানে নতুন তো চোর, থাক যুগ এখনো চেনে নেই। এই 8 মাসে 100 কোটি টাকা চুরি করছে।